হুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فالجامعة الإسلامية مركز العلوم উত্তরা ঢাকার কল্যাণে আয়োজিত দারুল ইফতায় অধ্যয়নরত হযরত উলামায়ে কেরাম, আজকে আমাদের নির্ধারিত দর্স আল কাওয়াইদুল ফিকহিয়ার বাবুত তাওয়াদ্দুয়ের ৭৩ নম্বর মূলনীতি থেকে আমাদের আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। التعقيد إلى مدة لا يعيش الإنسان غالبا تعبيد. الأشباه والنظائر উসুল এটা। التعقيد إلى مدة الإنسان غالبا تعبيد। কোন চুক্তিকে এমন দীর্ঘ সময়ের সাথে যুক্ত করা যে সময় পর্যন্ত একজন মানুষ বাঁচে না, জীবিত থাকে না, তা আবিদুন, তা মূলত সর্বদার জন্যই হয়ে থাকে। التعقيد إلى مدة لا يعيش الإنسان غالبا تعبيد. التعقيد إلى مدة لا يعيش الإنسان غالبا مبتدأ، আর তাবিদুন হলো খবর। কোন চুক্তিকে এমন দীর্ঘ মেয়াদের সাথে সম্পৃক্ত করা যে মেয়াদ পূরণ পর্যন্ত একজন মানুষ বাঁচে না বা বেঁচে থাকতে পারে না, তাহলে এমন চুক্তি মূলত সর্বদার জন্য হয়ে থাকে, আনলিমিটেড। কিন্তু এমন মেয়াদি চুক্তিতে কেউ যদি বিবাহ করে, তাহলে এই বিবাহটা বাতিল বলে গণ্য হবে, এটা নিকায়ে মুআক্কাত হয়ে যাবে, যেটা আমাদের শরীয়ত সমর্থন করে না। যেমন কেউ, কোনো স্বামী কোন স্ত্রীকে ২০০ বছরের মেয়াদে বিয়ে করলো, যদিও সে ২০০ বছর বাঁচবে না, এই মেয়াদ উল্লেখ করার কারণে তার বিবাহ ঠিকবে না, শুদ্ধ হবে না। অর্থাৎ এই ধরনের দীর্ঘমেয়াদী লেনদেন, যে মেয়াদ পর্যন্ত একজন মানুষ বাঁচে না বা বেঁচে থাকতে পারে না, ইজারা হোক কিংবা বিবাহ হোক, এটা শুদ্ধ হবে না। কায়দা নম্বর ৭৪, তাবাদ্দুলু সাবাবিল সাবাবু তাবাদ্দুলু সাবাবিল মিলকি কাইমুম মাকামা তাবাদ্দুলিল যাতি। তাবাদ্দুলু সাবাবিল মিলকি, মালিকানার কারণ পরিবর্তন হওয়া, মাকামা তাবাদ্দুলিল যাতি, কোন জিনিস বা বস্তুর সত্তা পরিবর্তন হওয়ার নামান্তর। তাবাদ্দুলু সাবাবিল মিলকি, কোন বস্তুর মালিকানার কারণ পরিবর্তন হওয়া, ওই বস্তুর সত্তা পরিবর্তন হওয়ার নামান্তর। এই মূলনীতিটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে নির্গত হয়েছে। হাদিসটা হলো হযরত বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত।
বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজাদকৃত দাসী ছিলেন। একবার তার কাছে কিছু গোশত, সদাকার কিছু গোশত আসলো, আর তিনি এইগুলো ডেকচিতে রান্না করেছিলেন। ওই সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে এসে হাজির হয়েছেন। এসে দেখেন যে তিনি গোশত রান্না করছেন। তখন বারিরাকে সম্বোধন করে বলছিলেন রসুল করিম, হে বারিরা, তুমি কি রান্না করছো? বললেন, গোশত। তখন রসুল করিম বললেন, আমাকেও একটু গোশত আহার করিও। তখন বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর, এটা তো সদকার গোশত, আর আপনি তো সদকা খেতে পারেন না। আপনি সাইয়্যিদ বংশের লোক, কুরাইশি, আর কুরাইশের উপর সদকার মাল খাওয়া হারাম। ওই সময় রাসূল বলেছিলেন, লাকে সদকাতুন ওয়ালানা হাদিয়াতুন, এটা তোমার জন্য সদকা ছিল, যে তুমি যখন এটা গ্রহণ করে ফেলেছো তখন এটা আর সদকার মাল থাকে নাই। এখন তুমি যদি আমাকে গোশত হাদিয়া পেশ করো তাহলে আমি খেতে পারবো। তো এই লাকে সদকাতুন ওয়ালানা হাদিয়াতুন, এই হাদিসের ഇത് ഇവിടെ ফুকাহায়ে কেরাম উসুল বানাইছেন, তাবাদ্দুলু সাবাবিল মিল্কি কাইমুম মাকামা তাবাদ্দুলিজ জাতি। বস্তুর মালিকানা পরিবর্তন হওয়া, মালিকানার কারণ পরিবর্তন হওয়া, ওই বস্তুর সত্তা পরিবর্তন হওয়ার নামান্তর। কায়দা নম্বর ৭৪, ৭৫। আত-তাবাররুউ ফিল মারাযি ওয়াসিয়াতুন, মৃত্যুশয্যায় শায়িত অবস্থায় কোনো কিছু দান করা, এটা ওসিয়তের পর্যায়ে। অর্থাৎ কেউ যদি এমন বেমারে আক্রান্ত হয় যে সে ওই বেমার থেকে আর সুস্থ হওয়ার কোনো আশঙ্কা নেই, এমত অবস্থায় সে যদি অপরিচিত আজনবী কোনো ব্যক্তিকে তার সম্পদ দান করে, তাহলে তার এই দানের মাত্রাটা এই ওসিয়তের হুকুমের পর্যায়ে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার মরণাপন্ন অবস্থায় কোনো কিছু দান করতে চায়, তাহলে তার পুরা সম্পদের 1/3 সে দান করতে পারবে। তাহলে এই মৃত্যুশয্যায় অপরিচিত কোনো ব্যক্তিকে কোনো কিছু দান করলে ওসিয়া বিস-সুলুসের পর্যায়ে হবে। কিন্তু এই সময় যদি কোনো ওয়ারিসকে সে দান করে, তাহলে ওয়ারিসের বেলায় আলা আলা ওয়াসিয়াতা লিওয়ারিসিন হাদিসে এসেছে, এই ওসিয়তটা বা এই দানটা নাফিজ করা যাবে না ততক্ষণ পর্যন্ত যদি অন্য ওয়ারিসরা অনুমতি প্রদান না করে। আত-তাবাররুউ ফিল মারাযি ওয়াসিয়াতুন, মৃত্যুশয্যায় বা মারাদুল মউতে থাকাকালীন সময়ে সদকা করা, এটা ওসিয়তের পর্যায়ের। অর্থাৎ আজনবী ব্যক্তিকে ওসিয়ত করলে ওই 1/3 ভিতরে করতে হবে। আর যদি কোনো ওয়ারিসকে সে সদকা করে বা দান করে, তাহলে এই আপনার এমত অবস্থায় অন্য ওয়ারিসের অনুমতি লাগবে। তারা যদি অনুমতি দেয় তাহলে তার এই সদকা গ্রান্টেড হবে। কায়দা নম্বর ৭৬, তাহকিমুল মাকানি আসলুন ফিশ শারঈ। তাহকিমুল মাকান, অবস্থানের উপর ভিত্তি করে হুকুম প্রদান করা বা আবর্তিত হওয়া, এটা শরীয়তের মূলনীতি। আসলুন ফিশ শারঈ, এটা শরীয়তের মূলনীতি। অবস্থানের উপর ভিত্তি করে হুকুম আবর্তিত হওয়া, এটা শরীয়তের মূলনীতি। অর্থাৎ
মানুষের ভিন্ন ভিন্ন অবস্থা হতে পারে। যদি দেখা যায় فلو رأى شخصا في دار الحرب, একটা মিসাল দেওয়া হয়েছে, وهو لا يعلم حاله يباح الرمي ما لم يعلم أنه مسلم أو ذمي. যদি মুসলিম মুজাহিদ বাহিনী দারুল হরবে এমন কোন ব্যক্তির মুখোমুখি হন যার অবস্থা সম্পর্কে জানাশোনা নেই, তাহলে হরবি মনে করে তাকে আক্রমণ করা, তীর নিক্ষেপ করা এটা বৈধ। তবে যদি এটা জানা যায় যে ওই ব্যক্তি মুসলমান অথবা জিম্মি, তাহলে তাকে আক্রমণ করা যাবে না। فلو رأى شخصا في دار الحرب وهو لا يعلم حاله يباح الرمي ما لم يعلم أنه مسلم أو ذمي ولو رآهما في دار الإسلام لا يحل ما لم يعلم. কিন্তু যদি দারুল ইসলামে যদি কোনো ব্যক্তিকে মুসলিম মুজাহিদ বাহিনী বা সেনাবাহিনী অপরিচিত পায়, তাহলে তাকে প্রাথমিকভাবে আক্রমণ করা যাবে না যতক্ষণ পর্যন্ত সে বিদ্রোহী রাষ্ট্রের হ্যাঁ বা কুফরি রাষ্ট্রের আপনার মানে শত্রুপক্ষের লোক প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে আক্রমণ করা যাবে না। তাহকিমুল মাকান আসলুন ফিশ শারঈ, অবস্থানের উপর ভিত্তি করে শরীয়তের হুকুম আবর্তিত হওয়া এটা শরীয়তের একটা মূলনীতি। তাহলে দারুল হরব হলো এক অবস্থা এবং দারুল ইসলাম হলো আরেক অবস্থা। এই দুই অবস্থায় শরীয়তের বিধান কি দুইভাবে হয়েছে। প্রথম অবস্থায় আক্রমণ করা জায়েজ, দ্বিতীয় অবস্থায় আক্রমণ করা না জায়েজ। কায়দা নম্বর 77, তাজিবু মুওয়াফাকাতুশ শাহাদাতাইন লফযান ওয়া মানান ওয়া মুওয়াফাকাতুশ শাহাদাতিদ দাওয়া মানান। তাজিবু মুওয়াফাকাতুশ শাহাদাতাইন লফযান ওয়া মানান, দুইজন সাক্ষীর সাক্ষ্য শব্দগত এবং অর্থগত অভিন্ন হওয়া আবশ্যক। তাজিবু মুওয়াফাকাতুশ শাহাদাতাইন লফযান ওয়া মানান, দুইজন সাক্ষীর সাক্ষ্য শব্দগত এবং অর্থগত মুওয়াফাকাত সামঞ্জস্য হওয়া, অভিন্ন হওয়া অত্যাবশ্যক। ওয়া মুওয়াফাকাতুশ শাহাদাতিদ দাওয়া মানান, আর যদি দুইয়ের অধিক সাক্ষ্য অভিন্ন হয়, তাহলে এই অভিন্ন হওয়া, দুইয়ের অধিক সাক্ষ্য অভিন্ন হওয়া কোনো কিছু দাবি করার নামান্তর হয়ে পড়ে। তাজিবু মুওয়াফাকাতুশ শাহাদাতাইনি লফযান ওয়া মানান, এখন যদি শব্দগত একটু পরিবর্তন হয় কিন্তু অর্থ ঠিকই আছে, ফালা ইয়াদুররু, তাহলে এটাও কোনো সমস্যা হবে না। কান নিকাহ ওয়াত তাজবিজ ওয়াল হিবা ওয়াল মানা কাদা ফি হাশিয়াতিত তাহতাবি, যদি দুই সাক্ষীর সাক্ষ্য শব্দগত একটু পরিবর্তন হয় কিন্তু অর্থগত কি জায়গাত অর্থটা জায়গাত থাকে, তাহলে এই দুই সাক্ষী একই সাক্ষ্য বলে ধর্তব্য হবে। যেমন বিয়ে শাদীর বেলায় সাক্ষ্য তো দুইজন থাকা দরকার, প্রয়োজনে যদি আপনার দুই সাক্ষীর সাক্ষ্য প্রদান ভিন্ন ভিন্ন হয় লফজা শব্দগত কিন্তু অর্থগত কি জায়গাত থাকে, তাহলে এটা ধর্তব্য হবে। ওয়া মুওয়াফাকাতুশ শাহাদাত আদ-দাওয়া মানান,
এখন যদি একাধিক ব্যক্তি কোনো বস্তু সম্পর্কে গসবের সাক্ষ্য দেয় যে এটা চুরি করে এনেছে কারো কারো ব্যাপারে, তাহলে এটা দাওয়ার মতোই। এটা কি? দাওয়ার মতোই। তারা যদি পরে যে এটা গসব করে এনেছে, যে আর তারা এতে সাক্ষ্য প্রদান করে তার একরারের বেলায় যে গসব করে আনছে, তাহলে এটা ধর্তব্য হবে। কায়দা নম্বর ৭৮, তাখসিসু শাইই বিযিকরি ইয়াদুল্লু আলা নাফয়িল হুকমি আম্মা আদাহু ফি মুতাফাহামিল উরফি ওয়া ফি মুতাফাহামিন নাসি ওয়া উরফিহিম লা ফি খিতাবাতিশ শারি'i। এটা একটা জরুরি কায়দা। তাখসিসু শাইই বিযিকরি ইয়াদুল্লু আলা নাফয়িল হুকমি আম্মা আদাহু ফি মুতাফাহামিন নাস ওয়া উরফিহিম। অর্থাৎ সমাজের প্রচলন এবং মানুষের পরিভাষার ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কোনো কিছুর নাম উল্লেখ করলে অন্য কোনো বস্তু হুকুমের আওতাভুক্ত হয় না। তাখসিসুশ শাইই বিযিকরি ইয়াদুল্লু আলা নাফয়িল হুকমি আম্মা আদাহু ফি মুতাফাহামিন নাস ওয়া উরফিহিম। সমাজের প্রচলন এবং মানুষের পরিভাষার ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে যদি কোনো কিছুর নাম উল্লেখ করা হয়, তাহলে এই উল্লেখিত নাম ছাড়া অন্য কোনো বস্তু বা নাম এর হুকুমের আওতাভুক্ত হবে না। অর্থাৎ আমরা মফহুমে মুখালিফের একটা বিষয় আমাদের আগে থেকে হয়তো জানা থাকার কথা বা জানা আছে। মফহুমে মুখালিফ যেমন উদাহরণ দিলে বুঝে আসবে। এই মফহুমে মুখালিফটা সামাজিক লেনদেনের ক্ষেত্রে বৈধ, কিন্তু শরীয়তের বিধান ইবাদাতের ক্ষেত্রে মফহুমে মুখালিফ আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। যেমন এক ব্যক্তি বলল যে সে আমার কাছে ১০০ টাকার বেশি পাবে না, তাহলে তাকে এই ১০০ টাকাই আদায় করতে হবে। কাজী এটা সিদ্ধান্ত দিবেন, এর অতিরিক্ত আসবে না। মানে ১০০ টাকার বেশি তার উপর মানে আদায় করা ওয়াজিব হবে না। যেহেতু সে এই ১০০ টাকা মানে নির্দিষ্টভাবে উল্লেখ করেছে, যে সমাজে যদি কেউ একথা বলে যে অমুক ব্যক্তি আমার কাছে ১০০ টাকার ঊর্ধ্বে পাবে না, তাহলে সমাজে আপনার এই নির্দিষ্ট ১০০ টাকা উল্লেখ করার কারণে আপনার এই ১০০ টাকায় তার উপর আদায় করা লাগে। মফহুমে মুখালিফ হিসেবে অন্য কিছু আর বর্তায় না। যেটা লেনদেনের ক্ষেত্রে বৈধ হলেও উলামায়ে আহনাফের মতে মফহুমে মুখালিফ এটা আহকামাতের ক্ষেত্রে বা এই ইবাদতের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয়। যেমন উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। ইসলামী শরিয়া সুদী লেনদেনের ক্ষেত্রে ৬টা জিনিসের নাম উল্লেখ করেছে। আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল-ফিদ্দাতি। হ্যাঁ, এই হাদিসে এসেছে সাওয়া'আন বিসাওয়াইন, ইয়াদান বিয়াদিন।
ওয়াল ফাদলু রিবা, ওয়াল ফাদলু রিবা। الذهب بالذهب والفضة بالفضة والتمر بالتمر والحنطة بالحنطة والشعير بالشعير। হ্যাঁ, আর সঙ্গে কি আছে? হুম, এই যে ছয়টা জিনিস উল্লেখ করছে, এই ছয়টা জিনিস উল্লেখ করার কারণেই হুকুমটা, সুদের হুকুমটা কিন্তু এই ছয়টার মধ্যে সীমাবদ্ধ নয় যে এই ছয়টাই কি আপনার অবৈধ আর মফহুমে মুখালিফ যেগুলো আছে সেগুলো বৈধ, সেটা নয়। বরং এই ছয়টা বস্তু ছাড়াই আরো যত বস্তু আছে, হ্যাঁ, যে পরস্পর আপনার উদল বদল হয়, লেনদেন হয়ে থাকে, তাহলে আপনার এই ছয়টার হুকুম অন্যান্য জিনিসের উপরে গিয়ে বর্তাবে। তাহলে বোঝা গেল মফহুমে মুখালিফটা সামাজিক উরফের প্রচলনের লেনদেনে এটা বৈধ, কিন্তু শরীয়তের আহকামাত বিধিবিধানের ক্ষেত্রে মফহুমে মুখালিফ মুতাবার নয়। কায়দা নম্বর 79, তাখসিসুল আম বিন নিয়তি ফিল আইমান মকবুলুন দিয়ানাতান লা কাযাআন। যে কসমের বিষয়ে, ফিল আইমান কসমের বিষয়ে ব্যাপক বিষয়কে নিয়তের মাধ্যমে সীমাবদ্ধ করা দিয়ানাতান বা আখেরাতের হিসেবে গ্রহণযোগ্য, লা কাযাআন, কিন্তু আইনত এটা গ্রহণযোগ্য নয়। তাখসিসুল আমি বিন নিয়তি ফিল আইমান, কসমের বিষয়ে ব্যাপক বিষয়কে নিয়তের মাধ্যমে সীমাবদ্ধ করা, এটা দিয়ানতান বৈধ, কিন্তু আইনত এটা বৈধ নয়, কাযাআন বৈধ নয়। যেমন এক ব্যক্তি কসম করে বলল, আমি খাবার খাবো না, কসম করলো যে আমি খাবার খাবো না, কিন্তু পরবর্তীতে সে নিয়ত করলো এই খাবার খাবো না বলতে অমুক শহরের খাবার খাবো না, অথবা গড়ে বসে খাবার খাবো না। হ্যাঁ, যে আপনার নিয়ত করে ফেলে, তাহলে তার এই নিয়তটা দিয়ানাতান গ্রহণযোগ্য হবে, আখিরাতের হিসাব অনুসারে গ্রহণযোগ্য হবে, লা কাযান, কিন্তু কাযান গ্রহণযোগ্য হবে না। ওয়াইন্দাল খাসাব ইয়াসিহু কাযান, ইমাম খাসাফের মতে কাযানও কি এটা গ্রহণযোগ্য। যেমন তিনি মিসাল দিচ্ছেন, ক্বালা কুল্লু ইমরাআতিন, কোন ব্যক্তি বলল, কুল্লু ইমরাআতিন আতাযাওয়াজুহা ফাহিয়া তালিকুন, যে আমি যত নারীকে বিয়ে করব সব নারী তালাক প্রাপ্ত হবে, সব নারীকে তালাক দিলাম। সুম্মা ক্বালা নাওয়াইতু মিন বালদাতিন কাযা, এরপরে পরে সে নিয়ত করলো যে উদ্দেশ্য হলো বরিশালী নারী, মানে বরিশালী নারী সে যাকেই বিয়ে করবে, হ্যাঁ, সে তালাক, তাহলে তার এই নিয়তটা গ্রহণযোগ্য হবে। লাম ইয়াসিহু ফি যাহিরিল মাযহাব, এটা গ্রহণযোগ্য মযহাব অনুসারে এটা জায়েজ না, খিলাফান লিল খাসাফ। ওয়াকাযা লাউ ক্বালা ওয়াল্লাহি মা আকালতু তাআমান, কেউ যদি কসম করে বলে যে আমি খাবার খাবো না, ওয়ায়ানবি বিকলবিহি মা আকালতু তাআমাল আলানি ফলানি, যে আমি অমুক খাবার খাবো না যদি নিয়ত করে, ওমা আকালতু ফিদ দারি, অথবা গড়ে খাবার খাবো না, ওয়ানাহু যালিক জাওয়াযাহুল আইম্মাতুস সালাসা, তাহলে ইমাম চতুষ্ট এটাকে জায়েজ করার দেন। ওয়া আম্মাতুল উলামা ওয়া মাআহু উলামাউল মুকাদ্দিমিন ওয়া মানাআহু উলামাউল মুতাকাদ্দিমুন ওয়া জাওয়াযাহু মিন আইম্মাতিনা আল খাসাব। তাহলে গেল তাখসিসুল আম বিন নিয়তি ফিল আইমান,
কসমের বিষয়ে ব্যাপক বিষয়কে নিয়তের মাধ্যমে সীমাবদ্ধ করা দিয়ানতান জায়েজ, কিন্তু আইনত এটা না জায়েজ। কায়দা নম্বর ৮০, আত-তাখলিয়াতু তাসলিমুন। আত-তাখলিয়াতু তাসলিমুন। আত-তাখলিয়া শব্দের অর্থ হলো খালি করা, দখল মুক্ত করা। কোনো বস্তু দখল মুক্ত করে দেওয়াই হস্তান্তরের নামান্তর। কোনো বস্তু দখল মুক্ত করে দেয় হস্তান্তরের নামান্তর। যেমন আপনি কারো কাছ থেকে কোনো জিনিস ক্রয় করলেন, এই ক্রয় করার কারণে বায়ে বিক্রেতা তার মবি আপনার হাতে তুলে দেওয়া জরুরি না। যদি বিক্রিত মালটা এমন ভাবে রাখে যেখানে মুশতারির হস্তক্ষেপে কোনো বাধা বিধিনিষেধ নেই, তাহলে এটা দখল মুক্ত হয়ে গেল। আর দখল মুক্ত হয়ে গেলে এটা হস্তান্তরের পর্যায়ে। আর তাকলিয়াতু তাসলিমুন। সুতরাং এমন অবস্থায় যদি আপনার এই মালটা বিনষ্ট হয়, তাহলে এটা মুশতারির যাবে, বায়ের কোনো কিছু যাবে না। কায়দা নম্বর ৮১, আত-তারজিহু লা ইয়াকুনু বিকাসরাতিল আদাদি। সংখ্যাধিক্যের কারণে প্রাধান্য দেওয়া হয় না। এটা শরীয়তে একটা গুরুত্বপূর্ণ উসুল, যে একদিকে লোক বেশি আর আরেকদিকে লোক কম, দেখতে হবে দলিলের ভিত্তিতে কার আবেদনটা মজবুত। দলিল যদি মজবুত হয় আর তারা সংখ্যায় কম হন, তাহলে তাদের রায়টাই, তাদের দাবিটাই গ্রহণযোগ্য বলবৎ হবে। এবার এখানে একটা মিসাল দিছেন, লা তারজিহা বিকাসরাতিল আদিল্লাহ ওয়ার রুওয়া মা লাম তাবলুগ হাদ্দাশ শুহরাতি। যে কোনো হাদিসের রাবির সংখ্যাধিক্য অথবা কোনো বিষয়ের দলিল একাধিক অধিক, এটা যদি হদ্দে শুহরত পর্যন্ত না পৌঁছায়, ইনদাল ইমামাইন, ইমাম আবু ইউসুফ আর ইমাম আবু হানিফার মতে, খেলাফান লিল আকসার, উমর আইম্মাতুস সালাসা, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল ও ইমাম মুহাম্মদ, এরা এই উসুলের মুখালিফ। আর এই উসুলের আলোকেই ওলিযালিকা রাজ্জাহা আমিরুল মুমিনিন উমর ওয়া গায়রুহু মিনাস সাহাবা খাবারা উম্মিল মুমিনিন ওয়াহদাহা আলা রিওয়ায়াত ইন্নামাল মাউ মিনাল মা। ইবতিদাই ইসলামও একটা ইখতিলাফ ছিল যে স্বামী স্ত্রী যদি সহবাস করে আর এই সহবাসে ইকসাল হয়, ইনজালে মনে হয় না, একটা হলো ইকসাল আর একটা হলো ইনজাল।
সহবাস করে যে বীর্যপাত ঘটেছে যেন ইনজাল, আর সহবাস হয়েছে ঠিক কিন্তু আপনার এই বীর্যপাত হয় নাই, এটাকে বলা হয় ইকসাল। ইকসালের মাধ্যমে গুসলে জানাবত ফরজ হবে কি হবে না, আনসারি সাহাবাই এবং সাহাবাই কারাম এবং মুহাজির সাহাবাই কারাম মধ্যে একটা ইখতিলাফ ছিল। আর সেই ইখতিলাফটা একবার হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন উত্থাপিত হলো, তখন একগুলো সাহাবায়ে কেরাম দলিল দিলেন যে ইকসারের মাধ্যমে গোসল ফরজ হয় না। ইন্নামাল মাউ মিনাল মাই আইল গুসল মিনাল মনি, ইন্নামাল মাউ মিনাল মা আর ইন্নামাল গুসলু মিনাল মনি, যে মনি অর্থাৎ বীর্যপাত ঘটলে গোসল ফরজ হবে, নতুবা নয়। এটা কিন্তু অনেক সাহাবী এই হাদিসের রিওয়ায়াত করছেন। অর্থাৎ আনসারী সাহাবায়ে কেরামের মতে ইকসালের মাধ্যমে গোসল ফরজ হতো না, এটা তাদের প্রাথমিক দাবি ছিল। এবং ইন্নামাল মাউ মিনাল মা এই দাবির পক্ষে তারা দলিল দিয়েছে, এই দাবির পক্ষে এই হাদিস দিয়ে দলিল দিয়েছেন। যে মুহাজির সাহাবায়ে কেরাম ইকসালে মনির মাধ্যমে গোসল ফরজ হয়, তারা ছিলেন এটার কাইল। তো যখন এই ইখতিলাফটা হযরত উমরের দরবারে হাজির হলো, উত্থাপিত হলো, তখন তিনি আনসারী এবং মুহাজির সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন যে নবীজির ইন্তেকালের পরে আপনারা হলেন জাতির মুক্তদা, আপনাদের মাঝে যদি এইসব ইখতিলাফ থাকে তাহলে পরবর্তী যুগের উম্মতেরা তারা সমাধান কার থেকে নেবে? আজকে এই বিষয়ের একটা সুরাহা হওয়া দরকার। ওই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে পরামর্শ দিলেন, বলে হুজুর, এটা তো রাসূল করিমের খানায় জিন্দেগির ব্যাপার। হ্যাঁ, রাসূল করিম অবশ্যই ইনজাল তো হয়েছে, ইকসালের হয়তো ঘটনা ঘটে থাকতে পারে। ইকসাল হলে যে রসুল করিম তখন কি করতেন, গোসল করতেন নাকি শুধু অজু করতেন, এই বিষয়টা যদি যে আপনার উম্মাহাতুল মুমিনদের কাছে জানতে পারেন তাহলে আমরা একটা সুরাহা আসতে পারি। ওই সময় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন, বললেন, বলে হুজুর আমিরুল মুমিনিন, আমি এর সমাধান নিয়ে আসছি। তিনি সুজা হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে এই বিষয়ে প্রশ্ন করলেন। উম্মে সালামা বললেন যে আমার সাথে এরকম কখনো হয় নাই, তবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এ ব্যাপারে প্রশ্ন করতে পারেন। আবু মুসা আশআরী দৌড়ে হযরত আয়েশার ঘরে গেলেন, গিয়ে এই প্রশ্ন উত্থাপন করলেন। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহ, হাদিস বলেন, ইযা জাওয়াজাল খিতানুল খিতানা ফাকাদ ওয়াজাবাল গুসলু। হ্যাঁ, ফাআলতু আনা ফাআলতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাগতাসালনা। যখন স্বামী স্ত্রীর দুই খতনার জায়গা একটা আরেকটাকে অতিক্রম করবে, হ্যাঁ, তখন গোসল ওয়াজিব হয়ে যাবে, ফাকাদ ওয়াজাবাল গুসলু। এরকম অবস্থায় আমি এবং রাসূল করিম অবস্থা আমাদের হয়েছে, অর্থাৎ ইনজালে মনে হয় নাই, কিন্তু ফাগতাসালনা আমরা গোসল করেছি। যখন এই হাদিসটা নিয়ে গেলেন আম্মাজান আয়েশা থেকে, হ্যাঁ, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শুনে এই সমস্যার সমাধান দিয়ে বললেন যে আজ থেকে, হ্যাঁ, আমি যাতে আর এই ধরনের কোনো ইখতিলাফ না থাকে, অর্থাৎ ইনজাল এবং ইকসাল উভয় অবস্থায় গোসল ফরজ হবে। এরপরেও যদি কেউ ইখতিলাফ করো তাহলে আমি তোমাদেরকে এমন শাস্তি দিব যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানরা এর থেকে শিক্ষা গ্রহণ করবে। তাহলে এখানে দেখেন যে ইন্নামাল মাউ মিনাল মা, এই হাদিসটা একাধিক সনদে একাধিক সাহাবী রিওয়ায়াত করেছেন, কিন্তু কসরতে আদিল্লা, হ্যাঁ, কসরতে আদিল্লা এতবার করা হয় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস এটা তো মজবুত, কারণ যেহেতু উনি সরাসরি ভুক্তভোগী, রাসূল করিমের স্ত্রী ছিলেন, তাদের সাথে তার সাথে অবশ্যই এই ধরনের ঘটনা ঘটেছে। এজন্য অনেক সময় আপনার কসরতে আদতের কারণে আপনার প্রাধান্য দেওয়া হয় না। ওই মজবুত দলিল কুওয়াতে আদিল্লার ভিত্তিতে কি হয়, হুকুম আরোপিত হয়ে থাকে।
কায়দা নম্বর 82, তারকুল ইহসান লা ইয়াকুন ইসাআ। ইহসান বা অনুগ্রহ না করা এটা কোনো মন্দ জিনিস নয়, ত্রুটি নয়। তারকুল ইহসান লা ইয়াকুন ইসাআ, কারণ এটা হলো মানবিকতা। ইহসান করা মানবিকতা, দয়া। এই ইহসান বা দয়া সবসময় করা জরুরি নয়। যেমন মনে করেন রাতের অন্ধকারে একটা শিশু বাচ্চা অথবা একজন নারী যে অসহায় অবস্থায় তারা পড়ে থাকে এবং আশঙ্কা থাকে যে এরা এই অবস্থায় থাকলে বিপদের সম্মুখীন হবে, সেই আশঙ্কা থাকার পরেও যদি আপনার কোনো মানুষ তাদেরকে সহায়তা না করে সে চলে যায়, আর চলে যাওয়ার পরে এরা যদি বিপদের সম্মুখীন হয়, হ্যাঁ, তাহলে এই সম্মুখীন হওয়ার কারণে যে ব্যক্তি সহায়তা করে নাই তাকে শরীয়তের আলোকে অপরাধী সাব্যস্ত করা যাবে না, কারণ ইহসান করা এটা ইস্তেহবাবী বিষয়। তারকুল ইহসানি লা ইয়াকুনু ইসাআতুন। লা ইয়াকুনু ইসাআতান, লা ইয়াকুনু ইসাআতান। যেমন আন্না মান মাররা বিমরাতিন ওয়া সাবিয়্যিন ফিল মাফাজাত ওয়া হুয়া ইয়াকদিরু আলা নাকলিহি ইলাল উমরান। যে কোনো শিশু বাচ্চা অথবা আপনার নারীকে ময়দানে পেল রাতের বেলা, যারা, এবং তার পক্ষে এটা সম্ভব ছিল যে তাকে কোন বাড়িতে পৌঁছে দেয়ার, ফালাম ইয়াফআল লাম ইয়াকুন যামিনান শাইআন, তো সেটা করে নাই, সে আপনার কোন ধরনের অপরাধী বলে গণ্য হবে না। কায়দা নম্বর 83, আত-তাসাররুফু আলার রাইয়াতি মুনাওয়াতুম বিল মাসলাহা, মুনাওয়াতুম বিল মাসলাহাতি। প্রজাদের জন্য কিছু করা কল্যাণের মধ্যেই সীমাবদ্ধ। মুনাওয়াতুম বিল মাসলাহা, প্রজাদের জন্য কল্যাণের কিছু করা কল্যাণের মধ্যেই সীমাবদ্ধ, অর্থাৎ বাদশাহ আমিরুল মুমিনিন মানে সব সময় প্রজাদের কল্যাণ কামনা করবেন। মনে করেন একটা বাদশাহ তার রাষ্ট্রে একজন ব্যক্তি নিহত হয়েছে অপরিচিত, তাহলে এই নিহত ব্যক্তির কাতিলকে তালাশ করে অবশ্যই তার বিচার করতে হবে। তার কেসাস না করে, কেসাসান তাকে হত্যা না করে তাকে ছেড়ে দেওয়া, এটা বাদশার জন্য কি হবে না, উচিত হবে না, কারণ এটা আপনার তার জনগণের প্রজাদের ব্যাপারে কল্যাণকর সিদ্ধান্ত হবে না। তাসাররুফু আলার রাইয়া মুনাওয়াতুন বিল মাসলাহা, প্রজাদের জন্য কিছু করা কল্যাণের মধ্যেই সীমাবদ্ধ, অর্থাৎ বাদশাহ এমন কাজ করতে হবে রাষ্ট্রে যে কাজে প্রজাদের কল্যাণ হয়, প্রজাদের অকল্যাণ হবে এমন কোনো কাজ করার সুযোগ বাদশার হাতে নেই। কায়দা নম্বর 84, আত-তাসরিহু বিমাউজিবিল আকদি কাত-তাসরিহি বিলাফযিল আকদ। আত-তাসরিহ বিমুজিবিল আকদি কাত-তাসরিহি বিলাফযিল আকদ, লেনদেনকে আবশ্যক করে এমন কিছু বর্ণনা করা লেনদেনের শব্দ উচ্চারণ করার নামান্তর। আত-তাসরিহ বিমুজিবিল আকদি, লেনদেনকে আবশ্যক করে এমন কিছু বর্ণনা করা, আত-তাসরিহ বর্ণনা করা, কাত-তাসরিহ বিলাফযিল আকদ, লেনদেনের শব্দ উচ্চারণ করার নামান্তর। যেমন এক ব্যক্তি দোকানে গিয়ে 10 টাকা দিয়ে বলল, 10 টাকা দিয়ে বলল কলম দাও, আপনার অপর ব্যক্তি কোনো কথা না বলেই, লেনদেনের কোনো শব্দ উচ্চারণ না করে আপনার ইশারায় বুঝিয়ে দিল, তাহলে এটা লেনদেন হয়ে যাবে। এটা লেনদেনের শব্দ উচ্চারণ করা নামান্তরই ধর্তব্য হবে।
আত-তাসরিহ বিমুজিবিল আকদি কাত-তাসরিহ বিলফযিল আকদ। যেমন আপনারা এই বুহুস ফি কাযায়া ফিকহিয়া মুআসারায় হয়তো পড়ে থাকবেন বয়উল ইস্তেজরার, বয়উল ইস্তেজরার, যে অল্প অল্প কিছু করে, বা অথবা আপনার এই বয়উল মুআতাত, বয়উল মুআতাত, যেখানে পণ্যের গায়ে মূল্য লেখা থাকে, আপনার বায়ে মাস্টারির কথোপকথন হয় না, পণ্যটা নিয়েই আপনার এই ম্যানেজারের কাছে মূল্য জমা জমা দিয়ে এই মালটা নিয়ে নেয়। তো এখানে এমন কিছু কর্ম আপনার বায়ে মাস্টারির কাছ থেকে হয়ে থাকে যেগুলো এই লেনদেনের শব্দ উচ্চারণ করা নামান্তরী, এজন্য এগুলো বৈধ। কায়দা নম্বর 85, আত-তারিফ বিল ইসমি কাত-তারিফ বিল ইশারা। যে আত-তারিফ বিল ইসম, নামের মাধ্যমে পরিচয় করিয়ে দেয়া বা পরিচয় বর্ণনা করা, ইশারার মাধ্যমে পরিচয় বর্ণনার মতোই। আত-তারিফ বিল ইসমি কাত-তারিফ বিল ইশারা। যেমন কোন ব্যক্তি সে বলল, আমার চাচাতো ভাই জায়েদের নিরাপত্তা চাচ্ছি, এরকম বলল দারুল ইসলামে এসে। এখন ওই ব্যক্তির চাচাতো ভাই দুইজন ছিল এবং দুজনের নামে কি জায়েদ। এখন যদি আপনার হাকিম আপনার দুজনকে নিরাপত্তার ফয়সালা না দেয়, তাহলে শরীয়তের আলোকে তারা নিরাপত্তা পেয়ে যাবে। কেন? যে নাম যদিও জায়েদ হয়েছে, কারণ এই তার চাচাতো ভাই উভয়ের নাম ছিল কি জায়েদ, তো উভয়ের নাম জায়েদ হওয়ার কারণে এটা আর তারিফ বিল ইসিম কার তারিফ বিল ইশারার পর্যায়ে চলে গেছে। উলামায়ে কেরাম, আযান হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে এই হযরত এই ওই 78 নম্বর কায়দাটা জি দোয়াশার হয়ে গেছে। 78 নম্বর কায়দা একটু দোয়াশার হয়ে গেছে। 78 নম্বর, যে শেষের আত-তাখলিয়াতু কায়দাটা আত-তাখলিয়াতু তাসলিমুন, এটা হ্যাঁ। ও তাখসিসুশ শাই বিযিকর ইয়াদুল্লু আলা নাফিল হুকমি আম্মা আদাহু। আজান হচ্ছে সামনে সব। তো এখানে তো আমাদের যে মফহুম কি, এটা মফহুমে মুখালিফের বিষয় আর কি বলা হচ্ছে, যে যদি আপনার সমাজের প্রচলন এবং মানুষের উরুফে সুনির্দিষ্টভাবে কোনো কিছুর নাম উল্লেখ করা হয়, তাহলে এই যেগুলোর নাম উল্লেখ করা হয়েছে হুকুম সেগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এই হুকুমটা অন্যের মধ্যে সেরায়ত করবে না। এটা হলো শুধু সামাজিক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য, শরীয়তের বিধান ইবাদত এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি মিসাল দিছিলাম যে সুদী লেনদেনের ক্ষেত্রে। ওরফে যেটা প্রচলন আছে, মানে এক এলাকার জন্য ওরফটাই গ্রহণযোগ্য। হ্যাঁ হ্যাঁ, যেমন যে কোনো ক্ষেত্রে কারোর নাম হচ্ছে কি একটা বিকৃত নাম, তার আসল নামটা এখানে নাই, তাকে ওই নাম দিয়ে এলাকা তালাশ করা, এটা তো শরীয়তের হুকুমের মুখালেফ হবে না। আচ্ছা এবারে আমরা আগামী সপ্তাহে কথা বলবো। আমার এই আগামী দিছে, এটা পরে আমরা সুস্থ করবো ইনশাল্লাহ।
জি ইনশাল্লাহ আগামী সপ্তাহে ইনশাল্লাহ আল্লাহর রহমতে শেষ ক্লাস ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম।